বং এক্সপ্লোরার ব্লগে তোমাদের সবাইকে আরেকবার নতুন করে জানাই সুস্বাগতম। নতুন নতুন রাস্তার ভিডিও তুলে ধরি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে। যখনই যেখানে যাই চেষ্টা করি সেখানের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। তার ফলে 2 হুইলার হোক বা 4 হুইলার তোমরা যদি নিয়ে যাও, অনেক সময় তোমরা চাও যে আগে রাস্তাটার কন্ডিশন একটু যদি জেনে নেওয়া যায় তাহলে পরে ভালোই হয়। আমারও উদ্দেশ্য সেটাই, রাস্তার কন্ডিশন, এমনকি কতটা কি ভিড়ভাট্টা, কতটা জমজমাটি রাস্তা, এই সবই তোমাদের সামনে তুলে ধরার। কল্যাণী এক্সপ্রেসের বিভিন্ন আপডেট নিয়ে এর আগে আমি তোমাদের কাছে অনেকবারই এসেছি, কিন্তু এবারের উদ্দেশ্য একটু আলাদা। মুড়াগাছা মোড় পর্যন্ত এসে তারপরের বাকিটা আর তোমাদেরকে আমার দেখানো হয়নি, বা কল্যাণী এক্সপ্রেসের উদ্দেশ্যটা সেখানেই হয়তো সমাপ্ত হয়ে গেছিল। আজ ভাবলাম মুড়াগাছা মোড় থেকে, যেটা আমি সবসময় তোমাদের দেখাই, সোদপুর যাওয়ার রাস্তা, কেননা সেইটাও তোমাদেরকে দেখানো যাক। কারণ যারা সোদপুর থেকে মধ্যমগ্রাম আসছো, বা মুড়াগাছা মোড় থেকে সোদপুর যাচ্ছ, বা বেলঘরিয়া থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে মুড়াগাছা হয়ে সোদপুর ঢুকছো, এদের সবার জন্যই কিন্তু এই রাস্তাটিকেই একমাত্র রাস্তা যেটাকে তোমাদের অ্যাভেল করতে হবে। বিশেষত যদি তোমরা 4 হুইলার নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের এই রাস্তা ধরেই যেতে হবে। সুতরাং আর একবার নতুন আর একটা সুন্দর ভিডিওতে চলো দেখে নিই এখানকার রোড কন্ডিশন কেমন, এছাড়া গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টা কেমন থাকে, সব কিছু। সময়টা জানিয়ে রাখি, এটা মোটামুটি ধরে নাও সকাল এই 9:30 10টা নাগাদের ভিডিও। ভাবছো যে এত লোক কম কেন? কেননা বাইরের যে বিশাল যে তাপপ্রবাহ পড়ছে তা কলকাতার তোমাদের সকলের মধ্যে কারোরই আশা করি অপরিচিত তোমরা নও। সুতরাং সেই কারণেই রবিবার সকালেতেও রাস্তাঘাটের অবস্থা খানিকটা এরকমই। কিন্তু বলা বাহুল্য, অন্যান্য সময় রাস্তা কিন্তু এতটাও ফাঁকা থাকে না। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট জমজমাটি, এবং রাস্তার বাঁ সাইডে দেখে তোমরা বুঝতেই পারছো ছোট একটা বাজার বসেছে, এবং উইকেন্ডে বিশেষত শনি রবিবার রাস্তাটা কিন্তু যথেষ্ট জমজমাটি থাকে, গাড়ি ঘোড়ার ভিড় যথেষ্ট থাকে, লোকজনের কথা যদি আমি ছেড়েও দিই। সুতরাং যদি 4 হুইলার নিয়ে আসো তোমরা কিন্তু এতটাও লাকি সবসময়তে হবে না। অল ওভার রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই থাকে। এছাড়া ইন্ডিয়ান রাস্তাতে মাঝে সাঝে গর্তগাত্তা এদিক ওদিক থেকেই থাকে, কখনো হয় কখনো প্যাচ আপ করা হয়, এসব তো চলতেই থাকে। না না, আর আমি কথা বলবো না, বাকি রাস্তার যেটুকু বাকি আছে অংশ সেটুকু তোমরা অবশ্যই দেখে নাও। খানিকটার পরেতে আমরা এখানেতে সোদপুরের ব্রিজও ক্রস করব, যেটা কিনা সোদপুর স্টেশনকে ওপর থেকে ডাইরেক্ট ক্রস করছে। এক্ষেত্রে বলে রাখি, যদি কেউ 2 হুইলার নিয়ে আসছো, সোদপুর স্টেশনে যেতে চাইছো, তাহলে কিন্তু সে ব্রিজে উঠবে না। যে কোনো মানে যদি তোমরা মুড়াগাছার দিক থেকে আসো তাহলে অবশ্যই তোমরা বাঁ দিক থেকে এন্ট্রি করবে, এবং যদি তোমরা সোদপুরের দিক থেকে আসো তাহলে তোমরা তখন ডান দিক দিয়ে এন্ট্রি করবে। তো সেই ক্ষেত্রে তখন তোমরা স্টেশনেতে অবশ্যই পৌঁছে যেতে পারবে। খানিক পরেতেই আমরা পৌঁছে যাব সেই ব্রিজেতে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি যারা তোমরা এই রোডের আপডেট চাইছো তারা আশা করি এটার জন্য খুবই উপকৃত হবে। আর হ্যাঁ, ডায় বাঁয়ে থেকে কলকাতার রাস্তায় এরকমভাবে গাড়ি বেরিয়েই থাকে। যারা নিজেরা ড্রাইভ করো তারা অবশ্যই জানো, এতে অবাক বা হতচকিত হওয়ার কিছু নেই। এবং অবশ্যভাবেই যদি সেই লোকটির কিছু হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র তুমি এবং তুমিই থাকবে। এবং বিশেষত যদি তুমি 4 হুইলার নিয়ে বেরো তাহলে কিন্তু তুমি মহা অপরাধী। সেক্ষেত্রে একমাত্র দোষ শুধুমাত্র তোমারই হবে, কেননা তোমার সাথে একটি 4 হুইলার আছে। সুতরাং একমাত্র তোমার দায়িত্ব ছিল রাস্তাটা দেখে চালানোর। অপরজন যে অপর দিক থেকে বেরোচ্ছে তার কোনো দায় নেই রাস্তাটাকে দেখে এদিক ওদিক ক্রস করার। এই আমাদের ইন্ডিয়ান রাস্তায়, বিশেষত কলকাতার রাস্তাতে হয়েই থাকে। এক্ষেত্রে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিতে একদম ভুলে যেও না। এটা কিন্তু জাস্ট জানো তো পুরো বুস্টার ডোজের মতো কাজ করে, তোমাদের জন্য আরও নতুন নতুন এরকম অনেক ভিডিও বানাতে আমাকে দারুণ একটা এনার্জি দেয়। এছাড়া আমি খাবারের বিভিন্ন রকম ভিডিও, মানে বিভিন্ন রকম হোটেলেতে গেলে পরে তুমি কিভাবে উপকৃত হতে পারো বা তুমি কিভাবে ঠকে যেতে পারো, সেই ধরনের ভিডিও কিন্তু মাঝে মাঝে তোমাদের জন্য আমি নিয়ে এসে থাকি। সুতরাং যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই একবার ক্লিক করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করতে পারলে তো জাস্ট কথাই নেই, আমি কিন্তু সত্যি একদম পুরো ধন্য হয়ে যাব। একটা কমেন্ট করে দিও, আর যদি না পারো অন্তত একটা লাইকেতেই আমি সন্তুষ্ট। আর যারা এরকম রোড যেতে চাইছে বা যাওয়ার কথা আছে জানো, তাদের সঙ্গে রোড কন্ডিশনের ভিডিও হিসাবে এই ভিডিওটা শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না, কেননা জানো তো, শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ বন্ধুরা, চলো আর আমি বেশি কথা বলবো না, এখানেই তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। কিন্তু বাকি রাস্তার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো, যেটা আমরা শেষ করব সোদপুর মোড়ে গিয়ে।
মোড় থেকে কোন দিকে যাব? ঠিক মোড়ে গিয়ে যেখানে আমরা শেষ করব, ডান দিকের রাস্তাটা চলে গেছে চিড়িয়ামোড় ব্যারাকপুরের দিকে, যেটা কিন্তু চলে যাচ্ছে সোজা বাগমোড় হয়ে কল্যাণী হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং অন্য দিকের রাস্তাটা উল্টো দিকে ঘুরে গেছে। সুতরাং সেই রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে চিড়িয়ামোড়ের পর থেকে। আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে, মানে এটা কিন্তু কমপ্লিটলি আমরা বিটি রোডে গিয়ে পড়বো, এবং বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা কিন্তু ডানলপ হয়ে টপিন রোড হয়ে, মানে যেটাকে আমরা বিটি রোড বলে থাকি, টপিন রোডের যে স্টপেজ সেটা হয়ে সিথির মোড় হয়ে এগেন চিড়িয়ামোড় হয়ে, তোমরা জানো যে ওই দিকেও একটা চিড়িয়ামোড় রয়েছে, চিড়িয়ামোড় হয়ে বাগবাজার হয়ে সেটা চলে যাচ্ছে সোজা কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রাস্তা কিন্তু আরও চারদিকে ভাগ হয়ে গেছে, কারণ একদিকের রাস্তা দিয়ে তুমি আসছোই, যেটা কিন্তু ঠিক এই দিকের রাস্তাটাই পড়েছে। মাঝে মাঝে এখানে কি রাস্তায় কিন্তু সিগন্যালও আছে, দেখেছো? কারণ মাঝে মাঝে এখানে কিন্তু সাদা পুলিশের পোশাকালা লোকও থাকে, মানে যাদেরকে আমরা বাংলা ভদ্র ভাষায় ট্রাফিক পুলিশ বলে থাকি। তারা ঠিক ভেতর দিকে ঘুপটি মেরে লুকিয়ে বসে থাকে, এবং যেই তুমি খেয়াল করবে না, সিগন্যালটা ক্রস করবে, টুক করে বেরিয়ে আসবে, তোমার ঘেঁটি টিপুক করে ধরবে আর একটা ফাইন জাস্ট কেটে দেবে। ঠিক আছে, সুতরাং এই সিগন্যালগুলোকেও কিন্তু এই রাস্তায় অবশ্যই খেয়াল করে চলো। না, অনেকক্ষণ থেকে বলছি চলে যাব, কিন্তু যাচ্ছি না। তোমাদেরকে আমার বিরক্তিকর ভ্যাজ ভ্যাজ শুনে নিশ্চয়ই অনেকটা বিরক্ত করে ফেলেছি। তোমরা এবার শান্তি করে বাকি ভিডিওটা দেখো, কিন্তু হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে, আর সবার শেষে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী আর একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, স্টে ব্লেস।